আনন্দ ইসলাম অমিত ভাইয়ের বাসায় যারা বোমা হামলা করেছে তারা ওখানে যে উঠা বসা করে, বেসপাড়া টিভি ক্লিনিকে শহীদুল সিরাজুল এগের কাছে যায় বসে উঠা বসা করে, আর এরাই এগের নিয়ে চালায়। এই বিচার আমি প্রশাসনের কাছে দিচ্ছি, আমি দেশের সরকারের কাছে দিচ্ছি। যশোর শহরের টিবি ক্লিনিক মোড়ে প্রকাশ্য দিবালোকে এক ন্যাক্কারজনক ঘটনা। হামলার শিকার হলেন টিটুল নামে এক শারীরিক প্রতিবন্ধী রিকশা চালক। মঙ্গলবার দুপুরে নিজের বোনকে নামিয়ে দিয়ে ফেরার পথে হামলার মুখে পড়েন টিটুল। অভিযোগ উঠেছে এলাকার চিহ্নিত 3 ভাই সিরাজুল, শহীদুল ও সুজন ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় ও কপালে আঘাত করে। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু কেন এই হামলা? দেখেন, আমাদের 7 নম্বর ওয়ার্ডে শহীদুল, সিরাজুল, সুজন, জন্টু এরা মাদক ব্যবসায়ী করে। কলা বাগানের কিছু ছেলেপেলে আসে, আনসার ক্যাম্পের কিছু ছেলেপেলে আসে ওখানে শৃঙ্খলা করে। এর জন্য আমরা ওখানে আমাদের বাচ্চা নিয়ে আমরা স্কুলে যাইতে পারি না। মার্ডার হয়েছে, তার কেসের সাক্ষী 2 নম্বর সাক্ষী তারে মারধর করছে। তার জন্য আমরা আসছি যে তারে এখন তো মার্ডার করেছে, জিআই পাইপ দিয়ে বার হয়েছে, আপনার রামদা দিয়ে কুপাইছে। এর জন্য আমরা আসছি। আর আমরা আসছি মাদক যাতে আমাদের এলাকায় না থাকে তার জন্য আমরা আসছি। পরিবারের দাবি, একটি পুরনো মামলার সাক্ষী হওয়া এবং তাদের দাবি করা চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। আজকে যারা মাদক ব্যবসা করতেছে আমাদের টিভি ক্লিনিক এলাকায়, ওরা আগে একটা মার্ডার করে ফেলাইছে। মানে আমাদের মার্ডারটা আমার এক ছোট ভাই মার্ডার হয়ে গেছে। এই মার্ডারটাই আজকে আমি সেই সাক্ষী হওয়ার কারণে আমাকে আজকে হুমকি দিয়েছে আমার বোর কাছে যে তোর স্বামীর 2.5 লক্ষ টাকা দিতে পার, নাহলে তোর স্বামী কিন্তু মার্ডার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এটুকুই চাওয়া এবং পাওয়া যে টিভি ক্লিনিক এলাকায় যে সন্ত্রাস এবং মাদক হয়েছে এগুলো যদি নির্ণয় করতে পারে, এই জন্য থানা এবং প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন করতেছি। এই চক্রের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগও দীর্ঘদিনের। ক্ষুব্ধ এলাকাবাসী মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। দীর্ঘদিন ধরে এই শহীদুল, সিরাজুল মাদক ব্যবসা করতেছে। এদের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, এরা তাদের উল্টোপাল্টা নির্যাতন। আজকে এক রিক্সাওয়ালা আছে প্রতিবন্ধী, তার এক পা নেই, আরে সে কিভাবে মারধর করেছে, মারে সে ব্যক্তিটা এখন হসপিটালে। এখন আমরা তার হয়ে আমরা সবাই মিলে আইছি। তাদের দাবি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এই চিহ্নিত অপরাধীদের দ্রুত গ্রেফতার করতে হবে। রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।